আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় ১.২ এর ৬, ৭ ও ৮ অঙ্কের সংখ্যা ৫ নাম্বার পৃষ্ঠার মধ্যে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো। এখানে বলা হয়েছে, রেজা তুমি কি অনুমান করতে পারো ১ এর ৪ নং অনুশীলনের এই সংখ্যাটি কিভাবে পড়তে হয়? আরেকটি স্থানের প্রয়োজন, বলতেছে কি আরেকটি স্থানের প্রয়োজন। আমাদের মনে হয় এই স্থানে যে সংখ্যা আসবে তার নাম হচ্ছে ১০ লক্ষ। রেজা অনুমান অনুযায়ী এই স্থানের জন্য ১০ লক্ষ আসবে। তাহলে একটি ১০ লক্ষ লেখা হয়, এই ১০ লক্ষ লেখার পেছনে দেখতে হবে ৬টা শূন্য থাকতে হবে। যে নতুন একটা স্থান তৈরি হয়েছে ওটার নাম হচ্ছে লক্ষর পরে নিযুত। তাহলে এই স্থানকে বলা হয় নিযুত। এখানে এক নিযুত সমান হচ্ছে ১০ লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পূর্ব পড়েছিলাম আমরা। আর এটা হচ্ছে নিযুতের গড়, আমরা আজকে নতুন সেই জানতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যাটি বলা হয়েছে সেটা হচ্ছে ২৪,৬৩,৭৫১। এই সংখ্যাটিকে পড়ি ২৪,৬৩,৭৫১। এটিকে এখানে স্থানীয় মান আকারে লেখা হয়েছে। কিভাবে এগুলো লিখতে হবে এটা এখানে আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন। এর আগেও পূর্বে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এক নিযুতকে ১০ লক্ষ বা ১ মিলিয়নও বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক নিযুতকে ১০ লক্ষ বা ১ মিলিয়নও বলা হয়। তাহলে এখানে দেখানো পদ্ধতি অনুযায়ী উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং নিয়ম অনুযায়ী এগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এটার মতো করে আপনাকে এগুলো সুন্দর করে লিখতে হবে। তাহলে এই ১, ২, ৩, ৪ এই অঙ্কগুলো আপনি সমাধান করবেন। এখানে আমি এটা এর পূর্বের ক্লাসে বুঝাই দিয়েছি। জাস্ট এখানে নতুন একটি গড় হয়েছে, সেটাকে আমরা বলবো নিযুত। এই লক্ষ আর নিযুত একত্রে মিলে হবে ২৪ লক্ষ।